আপনার জ্ঞানী মানুষ, ব্যবসায়ী মানুষ, সেজন্য 11:30টার মধ্যে তারপরে সম্ভবত তাবারক রয়েছে। তাবারক আছে কি? তাহলে তাবারক আছে, আপনাদের দেওয়া হবে। মাইকের আওয়াজ আর বহু দূর যাচ্ছে। তাবারক আছে ইনশাআল্লাহ। যে সমস্ত ভাইয়েরা আশপাশে আছেন আল্লাহর রাস্তে ফেরেশতাদের সঙ্গে বেহেশতের বাগানে এসে বসে যান, অশেষ সওয়াবের অধিকারী হন। দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। কোথায় আছো গো দয়ার নবী, ও নবী আমাদেরকে ছাড়িয়া কোথায় আছো গো দয়ার নবী, ও নবী আমাদেরকে ছাড়িয়া, আর আপনি ছাড়া কি লাভ হবে এ দুনিয়াতে বাঁচিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দেখা দিও দয়ার নবী, একটি বার আসিয়া দেখা দিও দয়ার নবী, একটি বার আসিয়া, আর আপনি ছাড়া কি লাভ হবে এ দুনিয়াতে বাঁচিয়া। কোথায় আছো গো দয়ার নবী, ও নবী আমাদেরকে ছাড়িয়া, আর আপনি ছাড়া কি লাভ হবে এ দুনিয়াতে বাঁচিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানীয় আজকের মাহফিলের সভাপতি মুহতারাম ওলামা হযরত, হুজ্জাজে কেরাম, হুফাজে কেরাম, মুমিন কেরাম, যুবক ভাইরা, পর্দানশিনা আল্লাহ ওয়ালি আম্মা জান ও বোনেরা, আল্লাহ তাবারক তাআলার দরবারে কোটি কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে রহমত করে দয়া করে ভালোবেসে ভালো জায়গায় ফেরেশতাদের সঙ্গে বসবার মতো তৌফিক এনায়েত করেছেন। এজন্য শুকরিয়া আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ। আর একবার বলেন আলহামদুলিল্লাহ। ভাই, এ জায়গা বেহেশতের বাগান, আল্লাহ যারা চান তার এ জায়গায় বসার সুযোগ দেন। সুতরাং আমরা কেউ আসতে পারিনি, বসতে পারিনি, আল্লাহ তাবারক তাআলা আনিয়েছেন তাই এসেছি, আল্লাহ তাবারক তাআলা বসিয়েছেন তাই বসেছি। আল্লাহ আমাদের আশা এবং বসাকে সেই মহান রবের দরবারে ইলাহিতে কবুল করে নেন। সকলে বলেন আমিন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ভাই, ভালোবাসার কথা, প্রেমের কথা, প্রেম করার কথা বলেছেন কে? আল্লাহ। আল্লাহ বললেন, রাসূল তুমি বলে দাও পৃথিবীর মানুষের যারা আমার সঙ্গে বিরাট ভাবে প্রেম করতে চায়
ওরা যেন তোমার সাথে প্রেম করে আর তোমার সাথে মহব্বত করে, করলে অটোমেটিক আমার সাথে প্রেম করা হবে। আর আমার প্রেমিক যখন হবে ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তখন ওর গুনাহ খাতা মাফ করে দেব। বলুন সুবহানাল্লাহ। রাসূল বললেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। তাহলে এরকম প্রেম করতে হবে, তোমার বাপের চেয়ে বেশি, তোমার মায়ের চেয়ে বেশি, তোমার ব্যবসার চেয়ে বেশি, তোমার ছেলেমেয়ের চেয়ে বেশি, तमाम পৃথিবীর জমিনে যত প্রেমের বস্তু রয়েছে সবচেয়ে বেশি আমি নবী আমার সঙ্গে প্রেম করতে হবে। তবে আল্লাহ পাকের প্রেমিক আর আল্লাহ ওয়ালা বলে দাবি করা যাবে, কমপ্লিট মুমিন বলে দাবি করা যাবে। তাহলে আমরা যারা এই জায়গায় বসে আছি, আমরা কি সবাই জীবনের চেয়ে বেশি রাসূলকে ভালোবাসি কি? জি সবাই একটু বলেন হ্যাঁ না বলেন। ওই হাত তলাই সার, জি বলাই সার, কেউ পারি না। যদি বলেন হুজুর পারি না, আপনি বলছেন কি করে? আমার ভিতরে আপনি ঢোকেন, আপনার ভিতরে ঢুকবো কেন? আপনি পারবেন না, পারবেন না, পারবেন না, কোনো কায়দায় পারবেন না। রাসূলুল্লাহ বলেছে সাহাবিকান নুজুম, যারা পেরেছিল তারা উজ্জ্বল নক্ষত্র, বিআইহিম ইহতিদাইতুম ইহতিদাইতুম, তাদের স্মরণ করবে, হেদায়েত পাবে। তুমি কি ভালোবাসো? ভালোবাসো জীবনের চেয়ে বেশি? হ্যাঁ, তাহলে ঘর বাড়ি আর দোকান যা আছে সব লিখে দাও মাথা সামনে। তখন বলবো ওতে নেই, সাহাবারা সব দিয়েছিল না? তাই সাহাবা সব দিয়ে দাও, হুজুর দিয়ে দিলাম, জীবন দিয়ে দাও, দিয়ে দিলাম। এর নাম ভালোবাসা। ভালোবাসার জন্য সবকিছু করতে পারি। হাকিকাতে যদি আমরা রাসূলকে ভালোবাসি, সুতরাং রাসূলের কথা যেখানে আলোচনা হবে, রাসূলের প্রেমিক যারা হবে তারা একটা কদম তুলবে না, নড়বে না, খাবে না, বাড়ি যাবে না, শুধু বলবে হুজুর বলেন বিরাট ভালো লাগছে, বিরাট ভালো লাগছে। কারণ যার ভালোবাসি তার কথা সারা রাত শুনলে ভালো লাগবে। যদি আপনারা কোনো মেয়ের সঙ্গে প্রেম করেন, বিরাট প্রেম চলছে, 2-3 বছর সাক্ষাৎ নেই, হঠাৎ আপনার বন্ধু এসছে রাত 2টার সময়, বলছে দোস্ত আপনি যে মেয়েটার সঙ্গে ভালোবাসা করছিলেন সেই মেয়েটা আপনার বিষয়ে কিছু বলেছে, আজকে শুনবেন না কাল সকালে আসবে। ও লাম মেরে উঠবে যে ভাই কি বল, ভাই আমার বিষয়ে বলেছে, আমি যার ভালোবাসি বলছে। তো 10 মিনিট বলার পরে বলছে বিরাট শীত লাগছে, এখনো 10 মিনিট বাকি, কাল সকালে আসবে। ও ছাড়বে? বলবে আমি কোট খুলছি, জামা খুলছি, কম্বল চাপা দিয়ে জড়িয়ে ধরছে, তুই বল, আমার ঠান্ডা লাগে, তুই বল। ছাড়বে না? ছাড়বে? ও ছাড়বে? যার ভালোবাসি তার আলোচনা। হাকিকাতে যদি আমরা জীবনের চেয়ে বেশি রাসূলের ভালোবাসি, এখানে আজ থেকে কাল দুপুর পর্যন্ত জলসা হলে বাড়ি যাবে না, ঘুম লাগবে না, খুশিতে পাগল হয়ে যাবে। এর নাম নবী প্রেমিক। ছেড়ে দাও, দূরে তাওয়ার খেয়ে চলে যাও, বড় রাত হয়ে যাচ্ছে। নবীর ভালোবাসা বিরাট ভালোবাসা। আর দুটো কথা শোনো না, আর ভালো লাগে না, এ শুকনো প্রেমিক। কথা ঠিক না? শুকনো প্রেম। সেই জন্য ভালো যারা বেসেছিলেন তারা উজ্জ্বল নক্ষত্র। রাসূল বলেছে যে ওদের স্মরণ করো, হেদায়েত পেয়ে যাবে। কারণ तमाम পৃথিবীর সমস্ত ঈমানদারেরা এক হলে একজন সাহাবী হতে পারবে না, আর तमाम পৃথিবীর সমস্ত সাহাবী এক হলে একজন আবু বকর হতে পারবে না, আর तमाम পৃথিবীর সমস্ত নবী একদিকে হলে একজন মুহাম্মদ রাসূলুল্লাহ হওয়া যাবে না। জোরে বলুন, আর একবার বলুন। এই সুবহানাল্লাহ বলছি, কিছু হচ্ছে না, হয় না? এর নাম ঈমান, এর নাম বিশ্বাস। আমরা এতদিন নামাজ পড়ছি, কোনদিন নেকি দেখেছি? কেউ যদি বলে নেকি কিরাম, লম্বা না বেটে, কালো না সাদা, কি বলবো যে না ভাই জীবনে দেখিনি, কোনদিন দেখিনি। ভাই দেখাতে পারবো কি আমরা? আল্লাহ দেখেছো না? তাও দেখিনি। কবরে আযাব দেখেছো না? তাও দেখিনি। তাহলে নামাজ পড়ছো কেন? এগুলো হবে নাই শুনেছি, সেই জন্য করছি। ভাই কি করব? আসলে কাজ করব না বলে শ্বশুরের রাতের বেলা অজুর পানি দেব না বলে, আর নামাজের পাটি দেব না বলে স্বামীর সঙ্গে যুক্তি করেছে স্বামী স্ত্রী, যে দেখো তোমার বাপ যে নামাজ পড়ে ভুগরুমবাজি, আজ পর্যন্ত আমি জিজ্ঞাসা করলাম নেকি কোনোদিন চোখে দেখেনি। তারপরে বললাম কেন নামাজ পড়ো? বলছে কবরে আযাব হয় নাকি। তা তুমি কবরে আযাব দেখেছো? শ্বশুরে বলছে না, আমার তাও দেখিনি। তা কি জন্য পড়বো না? বিরাট নেকি হয়। তা নেকি কি নাম দেখেছো? বলছে মা তাও দেখিনি। তা বলছে তা এইবারে কবরে আযাব যদি দেখাতে পারো, কাল থেকে নামাজ পড়বে আর নামাজ বন্ধ করে দিতে, আমি ছেলের কাছে যাচ্ছি।
ছেলে কাছে গিয়ে বললো তোমার আব্বা নেকি দেখেনি, কবরে আযাব দেখেনি, আল্লাহ দেখেনি, তো ফালতু নামাজ পড়বে কেন? আর আমার ভোরের বেলা উঠে পানি দাও, পানি গরম করে দাও, নামাজের পাটি দাও, সাবিনা ওঠো, আমি নামাজ পড়বো, ওঠো, কেন বিরক্ত করে কেন? যত বড় বাবু গিন্নির কাছে কাবু, গিন্নি বলেছে কাবু হয়ে গেছে। ফেরাউনের মতো মস্তানের কাবু করে দিয়েছে না, দেয়নি? ফেরাউনের মতো মস্তান গিন্নি কাবু করেছে, যে খোদাই দাবি করেছে কেউ কাবু করতে পারে না, গিন্নি একে কথায় কাবু। কোন কথাটায় কাবু করেছিল বাবু? মুসা নবী যখন ভাসিয়ে দিল নীল দরিয়ায়, ওই বাক্সটা তৈরি করে দিয়েছিলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কে তৈরি করেছিল? জিবরাইল। কেন? আল্লাহ গায়বী আওয়াজ দিলেন, হে মুসা নবীর মা, আমার পয়গম্বরের মা, তোর বাচ্চা বাঁচবে, মরবে না, তুই কাঁদবি না, বাচ্চা লুকিয়ে রাখ, মিশরের বাজারে যা, বাক্স তৈরি করে নিয়ে আয়, সাগরে ভাসা, বাচ্চা আমি বাঁচাবো। এই গায়বী আওয়াজ শুনে বাচ্চা লুকিয়ে দৌড়ে যাচ্ছে। হঠাৎ আল্লাহ বললেন, জিবরিল তুমি চলে যাও, দরজায় আওয়াজ দাও, দরজার সাইডে দাঁড়িয়ে হাঁক মারো যে আমি বিরাট মিস্ত্রি, বাক্স তৈরি করি গো। কারণ বাচ্চা রেখে মিশরের বাজারে মেয়ে ছেলে কোথায় যাবে? নতুন মিস্ত্রি হাঁকছে, বাবারা বাবারা, কেউ বাক্স তৈরি করবে বাবু, কেউ বাক্স তৈরি করবে। মুসা নবীর মা দাঁড়িয়ে গেলেন যে নতুন মিস্ত্রি পারবে না, পারবে না, কোথার থেকে এসছে জীবনে দেখিনি। তা বাবা তুমি কি ভালো বাক্স তৈরি করতে পারবে? পানি টানি প্রবেশ করলে হবে না, খুব সুন্দর করে করতে হবে। বলছে মা একবার তো করে দেখো। কে বলছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো আচ্ছা করেন। এবারে কমপ্লিট করে একটা রেশমি কাপড় ঢুকিয়ে দিলেন ওর ভিতরে, বলুন সুবহানাল্লাহ। বাচ্চাদের ভালো পোশাক পরালে সুন্দর ফর্সা ছেলে কি সুন্দর ঝকমক ঝকমক ঝলমল ঝলমল করে না করে? এই জান্নাতি রেশমি কাপড় বাক্সের ভিতরে দিয়ে আর ওইভাবে রেখে দিয়ে মিস্ত্রি উদা হয়ে গেছে। পয়সা দেবো, টাকা দেবো, মিস্ত্রি খুঁজে পাই না, কোথায় গেল? যাই ওকে দিতে গন্ডগোল, বাচ্চার গলার আওয়াজ পেলে ওরা এসে আবার জবাই করে ফেলবে। বাক্সটা ভাসিয়ে দিয়ে মিস্ত্রি পরে আসলে টাকা পয়সা দেওয়া হবে। মিস্ত্রি খোঁজ পেল না, বাক্স নিয়ে ভাসিয়ে দিল। এইবারে বাক্স ভেসে ভেসে ফেরাউনের হাওয়াখানায় আটকে গেল। কথা আটকেছে ফেরাউনের হাওয়াখানায়। হাওয়াখানায় আটকে যাওয়ার পরে ফেরাউন বলছে, আচ্ছা সাংঘাতিক একটা বাক্স আসছে, খুব সুন্দর, নিশ্চয়ই এর ভিতরে কিছু আছে, তোলা হোক। ফেরাউন টানছিল, ওঠেনি, আসিয়া ধরে টান মারলো, বাক্স উঠে গেল। তালা খুলে দেখছে জোর ভিতরে একটা চাঁদের মতো বাচ্চা, ফুটফুটে বাচ্চা খেলা করছে। ফেরাউন তাকিয়ে আছে। কিছুক্ষণ পরে আসিয়া বলছে, এটা আমার সোনা, এটা আমার জীবন, এটা আমার কলিজার টুকরা, এটা আমি লোবো, এটা আমি মানুষ করব। ফেরাউন বলছে, আসিয়া এই সেই বাচ্চা যার জন্য লক্ষ লক্ষ বাচ্চা জবাই করেছি, এ সেই বাচ্চা। বলছে সে বাচ্চা না। হ্যাঁ সেই বাচ্চা। বলছে না। বলছে কেন? বলছে আপনার যে খোদাই দাবি করে নেবে সে জন্মগ্রহণ করবে মিশরে। আরে যে বাচ্চা বাক্সে করে এসেছে, বাক্স মিশরের না, কারণ আপনি মিশরের বাদশা, আপনার রাজ্যে নেই, কারুর বাড়ি নেই, আপনার বাড়ি নেই, সুতরাং বাক্স যেহেতু বিদেশি, বাচ্চা বিদেশি। এই বেঈমানে মাথায় ধরে যে বাক্স দেশের না, তাহলে বাচ্চা বিদেশি, এই বাচ্চা সে বাচ্চা না, তোলো বাড়িলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। কোন কায়দার গরম আল্লাহ সহ্য করে না। এই বাচ্চা নিয়ে গেল, তার বাড়ি খাওয়া দাওয়া করলো, তার বাড়ি মানুষ হলো, তার তো না ঘুরে করলো, করেছে না? শেষের বেলা চলে গেল, ঘুরিয়ে এসে চুকন খেলো, জন্মের মতো বিদায় দিল। এক কথায় 5 ঘন্টার রস শেষ হয়ে গেল। এটা বলার কারণ কি? একবার দরুদ শরীফ পড়ে ভালো করে গুছিয়ে নি। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি জানি আমি রাসূলুল্লাহ নাই কো ভুবনে, আর তবু সদা মন যে আমার ওই সেদিকে টানে। বাসতে যদি না পারা যায় বেলাল ভালোবাসা, আর মরুর বুকে মিঠে কি যায় ও নবী তোমার দেখার আশা। আল্লাহুম্মা জোরে বলো সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
ওরে আমার নবী নূরের নবী আমার নবীর নাই কো তুলনা আর জগৎ জোড়া মায়ের নামটি প্রাণ জোড়ানো আমিনা ধন্য গো মা আমিনা ও মা তুমি নবীর মা আর এমন ছেলে রাখলে পেটে ও মা জোড়া মেলে না আল্লাহ হুম্মা খুব মহব্বতে বলেন সাল্লি আলা ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর আগে কি বলছিলাম বলেন? মুসা তো মিসাল দিতে গিয়ে বলেছে, কেউ বলবেন না? না আমি আমার তো মনে আছে, ওয়াজ করি মনে থাকবে, আপনি সব ভুলে গেছেন। আসলে ব্যাপার হলো যত বড় বাবু গিন্নির কাছে কাবু। স্বামীর ডেকে স্ত্রী বলতে স্বামিনী আপনার আব্বা নেকি দেখেনি, কবরে আযাব দেখেনি, নেকি দেখেনি, কবরে আযাব দেখেনি, কাল থেকে আর নামাজ পড়তে দেবেন না। বলে ঠিক কথা, আমি এতদিন যে পয়েন্টটা মাথায় আসেনি, এও খায় হয়ে গেছে। বাপের বলছে আব্বা, আব্বা বলছে কি হয়েছে? বলছে নেকি দেখাতে হবে। কিসের নেকি? না আপনি নামাজ পড়েন, এতদিন নেকি দেখেছেন? না দেখিনি। কবরে আযাব দেখেছেন? না দেখিনি। তাহলে কি নামাজ পড়ে, কি জন্য পড়ে? বলছে বাবা আলেম ওলামা ওয়াজ করে, মহামুল সাহেব বলে, ফুরফুরা পীর সাহেবরা বলে নামাজ পড়লে নাকি নেকি হয় আর তারপর কবরে আযাব হবে, সেই ভয়তে পড়ি। তা বলছে যদি আজ থেকে কোনোদিন নামাজ পড়েছেন অবস্থা খারাপ হয়ে যাবে, আর নামাজ পড়ার অর্ডার দিতে পারি, কবরে আযাব কিরকম আমার দেখাতে হবে। বুড়ো মানুষ রেগে আমি এক্ষুনি আযাব দেখাবো, যদি না দেখাতে পারি জীবনের মতো নামাজ ছেড়ে দেবো। বুড়ো রেগে গেছে, কথা বুঝতে পারছো? বুড়ো বিরাট রাগ রেগে গিয়ে বলছে বস। বুড়ো উজু করে এবার নামাজ দূরে খান নামাজ পড়ে আল্লাহর কাছে কাছে, আল্লাহ আমি জীবনে এই রকম কথা মাথায় আনিনি, আল্লাহ আছে না নাই, কবরে আযাব আছে না নাই, নেকি হয় না হয় না, আল্লাহ আজকে আমার ছেলে আমার নামাজ পড়তে দেবে না, আল্লাহ কবরে আযাব দেখান, আযাব দেখান, আল্লাহ তাড়াতাড়ি করে কবরে আযাব দেখান, আমার যদি আপনি আযাব না দেখান আমার ছেলে নামাজ পড়তে দেবে না। বুড়ো অজার নয়নে কাঁদছে, আল্লাহ কান্না নেবে না নেবে না? জোরে বলে। আরে বিয়াদব বলছে কই দেখাও, বাপ বলছে দাঁড়া। হঠাৎ করে ছেলের পেটের যন্ত্রণা শুরু হয়ে গেল, বলছে আব্বা আর বাঁচবো না। বলছে কেন? বলছে বিরাট পেটের যন্ত্রণা। বলছে বাপ হয়ে ছেলে হয়ে বাপের কাছে চিটিংবাজি করবি না। বলছে কেন? আর সহ্য করতে পারি না। বলছে তাহলে পেটের ব্যথা লম্বা না বেঁটে, ফর্সা না কালো, তাড়াতাড়ি বার কর দেখি। বলছে এর ভিতর হচ্ছে, বলছে বার করা যাবে না। বলছে পেট নড়ে না, চড়ে না, ফোলে না, ফাঁপে না, যেরকম পেট সেরকম কোথায় হচ্ছে দেখা। বলছে বাবু আর কথা বলতে পারি না। বলছে আমি বুঝবো না, দেখাতে হবে। বলছে আল্লাহ দেখাও, আল্লাহ কবরে আযাব দেখাও। ছেলে বলছে আব্বা দেখাতে হবে না, শুরু হয়ে গেছে। বলছে আর দেখবো না, আমি আর দাঁড়াতে পারি না, শুরু হয়ে গেছে, আযাব শুরু হয়ে গেছে। বলছে অত সহজ না। ছেলে পায়ে জড়িয়ে ধরেছে, আব্বা ডাক্তার বাড়ি নিয়ে চলুন, আমি আর বাঁচবো না। ও কলিজার টুকরারা, কিছু কিছু মাথা মোটা, কিছু কিছু বাপের বেটা আছে মুসলমানের ঘরে জন্ম নিয়ে বিশ্বাস করে না। কিন্তু বিশ্বাস যদি না করেন, একটা কথা মাথায় রাখেন, ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝার চেষ্টা করুন। ও কলিজার টুকরারা, হায়াত এবং মৌতের মালিক একজন আছে না নাই? পৃথিবীর কোন ডাক্তার, পৃথিবীর কোন মাস্টার, কোন বৈজ্ঞানিক, কোন বুদ্ধিজীবী
ঔষধের বলে, বুদ্ধির বলে, টাকার বলে, ডিগ্রির বলে, পদের বলে, বংশের বলে, লাঠির বলে, বন্দুকের বলে, সম্মান ইজ্জতের বলে, মালাকুল মউতের হাত থেকে রেহাই পেয়েছে এমন কি একজন পৃথিবীর জমিনে আছে? যারে বলে 7 লাইন করেছিল মরবো না বলে, যে আল্লাহর কাছে যাব না, আল্লাহ জান্নাত চাই না, আল্লাহ জানে না আমার কত টাকা আছে। আল্লাহ বলছে সাদ্দাত আমি সামিউম বাসির, ইন্নাল্লাহ সামিউম বাসির। তুই যা বলছিস সব আমি শুনছি, তুই যা করছিস সব আমি দেখছি। একটা কথা জেনে রাখ, তোর মা যখন তোর প্রসব করে ঘুরে দেখতে দেই না, আর তুই বিল্ডিং বানাবি, আমি আল্লাহ তোর ঘুরে দেখতে দেব না। সাদ্দাতের মা প্রসব করেছে, সাদ্দাতের মায়ের ঘুরে দেখতে দেয়নি মেয়ে ছেলে কি বেটা ছেলে। আজরাইল কেঁদে ফেলেছিল যে এত কষ্ট করে সাগরের মাঝখানে প্রসব করছে, তা মেয়ে না বেটা একটু দেখবে না, কোলে নিয়ে একটা চুমো দিলে তো প্রসব জ্বালা যন্ত্রণা অর্ধেক ভুলে যায়। আল্লাহ বলছে লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, কোনো কথা হবে না, জান কবজা করো। ও বাচ্চা মরবে কি বাঁচবে দায়িত্ব আমি আল্লাহ আমার। অনেক অনেক আম্মা আছে, আমি আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ করবো না। তুমি কি ভবিষ্যৎ করবে? তুমি কে? তুমি জন্মও দিতে পারো না, ছেলে মেয়ে তৈরি করেন হলো মালিক কে? স্বামী স্ত্রী মিলন হলে যদি বাচ্চা হতো তাহলে লোক আটকুড়ে হয়ে মাথা ঠুকতো না গাছের গায়ে। হ্যাঁ, হালকমলি সেগর, খেজুর গাছে সেগর, নাল গাছে সেগর, এ মৌলবি তাবিজ, ও মৌলবি তাবিজ, কোমরে গলায় হাল চিমতে ঘুরছে কেন গো? বাচ্চা হয় কেন? স্বামী স্ত্রী মিলন হলে বাচ্চা হও। আর যদি বলো আমি মিস্ত্রি বলে বলে করো, এবার তোর ফর্সা চোখ নকশা ভালো বেটা ছেলে তৈরি করছি, কোনো চিন্তা নেই। আল্লাহর কসম, আল্লাহ যার ভালোবাসে তার সন্তান দেয়। সন্তান দিনেওয়ালা মালিক যিনি, তিনি হলেন আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে স্বামী স্ত্রী মিলন হবে, বাচ্চা হবে, গ্যারান্টি নাই। আল্লাহ বললেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, আমি উভয়কে পোশাক বানিয়েছি, উভয় মিলন মাধ্যমে আমি আল্লাহ যার উপরে রাজি হব, খুশি হব, আমি আল্লাহ তার সন্তান দেব। কথা ঠিক না? তাহলে কিছু কিছু মানুষ বলে আমি আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ করব না, এতে আল্লাহ নারাজ। আল্লাহর কসম, আমার ভবিষ্যতের মালিক যিনি, আমার ছেলে মেয়ের ভবিষ্যতের মালিক তিনি। আজকে তোমার 500 কোটি টাকা আছে, তুমি তোমার ছেলে মেয়ের ভবিষ্যৎ করে দিলে, আর ফকির 35টা ছেলে জন্ম দিয়েছে, ওর কি উপায় হবে? ওর কি উপায় হবে? কোরআন সত্য কি? আল্লাহ বলছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। পৃথিবী যত দোকান আছে, দোকানগুলো সব আমি আল্লাহ আমার। পৃথিবী যত জমিন আছে, সমস্ত জমিন আমি আল্লাহ আমার। সমস্ত ব্যবসা আমি আল্লাহ আমার। আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম, পৃথিবী যত মানুষ আছে ওরাও আমি আল্লাহ আমার। আমি যখন বলবো চলে আয়, চলে আসতে হবে, কারুর বাপ আটকাতে পারবে না। ওই কোটিপতির মালিক ঠেকাতে পারবে? লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। সুস্থ মানুষ বাজার দোকান বন্ধ করে বাড়ি গিয়েছে, বাড়ি গিয়ে ডেট হয়ে গেছে। সাইকেল চালিয়ে যেতে যেতে রাস্তায় পড়ে মারা গেছে। মোটর বাইকে যেতে যেতে লরি এসে চেপে দিয়েছে। বিশাল দোকান, 4 তলা দোকান, সোনার দোকান, এরকম নজির আছে না নাই? তাহলে কে কখন চলে যাব, কার কখন ডাক আসবে, কোরআনে লেখা নাই, হাদিসে লেখা নাই। আল্লাহর কসম, পৃথিবীর কোনো কিতাবে লেখা নাই, শুধু কোরআনে লেখা আছে যাবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যাবে। কবে? আর লেখা নাই, রেডি হও। কোরআন শরীফে কি লেখা আছে যে আব্দুল রহিম বাবু অমুক দিন, আব্দুল লতিফ বাবু তার পরের মাসে, ওইরকম লিখে দিল, লোক হাট ফেলে মরে, খাওয়া দাওয়া ছেড়ে দিত, যে আমি আর 15 দিন বাঁচবো, ভাত খাবো না। ভাই ফোন করছে আর বাড়ি না গিয়ে কি করবো, আর 15 দিন টাইম আছে। ও কথা বলতো না, মোবাইল ধরতো না, ধরতো। কিন্তু যে লোকটা 3 মিনিট আগে মরে যাবে, 3 মিনিট আগে কি বাহাদুরি,
মোটর বাইকে বসে আছে 3 মিনিট দূরে গিয়ে পোস্টারে মারবে, মেরে ওখানে শেষ হয়ে যাবে, মাথা খুঁজে যাবে, ওখানে শেষ। কিন্তু এখানে বলছে দেখে নেবো দোকান আমার, স্করপিও গাড়ি কিনবো পরশু দিন, চল পিক আপ দে বুলেট, মেরে পোস্টার। হ্যাঁ হয়েছে না? হয় বলেন। তাহলে এ যদি জানতো 3 মিনিট সময় আছে, ওর জবান দিয়ে কত বার হতো। ও 3 মাস আগে থেকে চিন্তায় শরীর কঙ্কাল হয়ে যায়। জামিয়া নেই, আজ কি বার? বলছে সোমবার, বলছে মঙ্গলবার 1:30টার সময় মরে যাবো। কথা ঠিক না ভুল? আল্লাহ পাক তার বান্দার খুশিতে রাখবো বলে, শান্তিতে রাখবো বলে, নির্ভয় নিশ্চিন্তায় রাখবো বলে আল্লাহ কোরআনে বলে দেয়নি কে কখন মরবে। যেমন বান্দারা নিশ্চিন্তায় থাক, আমি যখন বুঝবো ডেকে নেবো, যা চলে আয়। তোর আমি পাঠিয়েছিলাম, তুই আমার সঙ্গে কথা দিয়ে গিয়েছিলিস, আমি তোদের তৈরি করে বলেছিলাম আলাস্তু রাব্বিকুম, তোরা সবাই বলেছিলিস কলু বালা, আপনি আমার রব, আপনি আমার সব, আপনি আমার স্রষ্টা, আপনার দাসত্ব আর গোলামি করবো, কথা দিলাম। তা যা করেছিস করেছিস, চিটিংবাজি করেছিস, 3 নম্বরই করেছিস, 4 নম্বরই করেছিস, আমি তো দেখেছি। আমার সঙ্গে কথা দিয়ে গেলি আর সেখানে গিয়ে 2 নম্বরই করছিস, তা ডেকে নেবো, সেই দিন হিসাব নেবো আমি আল্লাহ। হিসাব নেবে না? নেবে। হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, তেওর, মেতর, মুচি, মুতুফারাস, এরা কিন্তু সবাই এক মায়ের পেটে সন্তান। আমরা কোরআন মানি না। এইবার এখানে একটা নজির, একটা প্রমাণ নেন। হিন্দু ভাইরা যদি বলে আমরা আলাদা, খ্রিস্টান যদি বলে আলাদা, বাগদি যদি বলে আলাদা, মুচি যদি বলে আলাদা, এক জায়গায় প্রমাণ হোক এক মায়ের পেটের সন্তান বলে রক্তর গ্রুপের সঙ্গে মিল আছে। যদি কোনো বড় ডাক্তারের বলা হয় যে ডাক্তার বাবু আমি একজন মাওলানা সাহেব, খবরদার এই রক্তটা নিয়ে এসছেন আমার শরীরে পুশ করবেন, তবে এটা ব্রাহ্মণের রক্ত না, হিন্দুর রক্ত না, খ্রিস্টানের রক্ত, একটু দেখে শুনে দেন। আমি এটা মাওলানা সাহেব তো, ডাক্তার সাবাট করে চড় মারবে না? এই গাঁজা খেয়েছে নাকি? হ্যাঁ মারবে না? আর এমন একটা সিস্টেম, গরুর রক্ত, শুকরের রক্ত, কুকুরের রক্ত শোধন করো আর যাই করো, আর পৃথিবীর সব রকম ট্রিটমেন্ট চালাও, ওই রক্ত শোধন করে দিয়ে কোনো মানুষের শরীরে পুশ করা যাবে না। ভাইয়ের রক্ত চাই। তাই এক মায়ের পেটের সন্তান আমরা সবাই। কেউ হয়েছে হিন্দু, কেউ হয়েছে খ্রিস্টান, কেউ হয়েছে জৈন, কেউ হয়েছে বৌদ্ধ, কেউ হয়েছে তেওর, কেউ হয়েছে মেতর, কেউ হয়েছে মুচি, কেউ হয়েছে মুতুফারাস, কেউ হয়েছে মুসলমান। এটাই এই কথাটা যদি অনেক দূরে যায়। এবারে একটা কথা আসে, একটা বাপের কথায় আসে। আমার 5টা ছেলে, কেউ লম্বা, কেউ বেটে, কেউ কালো, কেউ ফর্সা, কেউ 1.5 কুইন্টাল, কেউ 25 কেজি, কেউ চোর, কেউ ডাক্তার, কেউ মদখোর, কেউ মাস্টার। হয়েছে না? হয়। তাহলে আমার 5টা বেটা যদি 5 রকম হয়, আর আদম নবীর কোটি কোটি সন্তান অনেক রকম হবে না? এবার আল্লাহ বলছে লাকুম ওয়ালিয়া দিন, যে যা পাচ্ছে করছে করুক, তোমরা পেটাপিটি মারামারি গন্ডগোল করো না, যার ধর্ম তার কাছে ভালো, ওদের সব দেখে নেবো, এখানটায় আমি বিচার করবো। কথা বুঝে আসে? আমরা সবাই আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। এবারে হিন্দুরা পুজো করছে, খ্রিস্টানরা গির্জায় যাচ্ছে, হিন্দুরা কোন জায়গায় গড় করছে, কোন জায়গায় শাঁখ বাজাচ্ছে। কিছু কিছু মুসলমান আছে বাপ বলিসি, এরা গড়ও করে না, ফুঁকও দেয় না, শাঁখও বাজায় না, মন্দিরে যায় না, আজান হলে মসজিদে আসে না। এও বা কোন জাত? এ কি? একটা কথা বলছি, আপনারা রাগ করছেন নাকি? হিন্দুরা তার গড় করছে, এটা ভালো জিনিস, নত হয়ে এক জায়গায় গড় করছে, পুকুরে গিয়ে কপালে হাত দিয়ে এরকম করছে, শাঁখ বাজাচ্ছে, মন্দিরে গিয়ে টাকা দিয়ে এরকম করতেছে। তাদের ধর্ম তাদের কাছে ভালো। গির্জায় গিয়ে তারা নামাজ পড়ছে, রুকু সেজদা করছে। তুমি কোন জাত? পুজো করো না, গির্জা যাও না, শাঁখ বাজাও না, ধুনো দাও না, আজান হলে মসজিদে যাও না, তা তুই কি রে? আরে কি বলবে? এরা মুসলমান আছে না নাই? আচ্ছা কি মুসলমান? যেখানে একটা যা উচিত না অনুচিত, যেখানে এক জায়গায় যাওয়ার দরকার আছে না নাই, তুই কিচ্ছু করবি নি। এরা মুসলমান আছে না নাই? বল, আল্লাহর বিচার করবে, জায়গাটা কর। ভাইরা আমার, বাবাদিরা, খুব ঠান্ডা মাথায় তত্ত্বগুলো বোঝার চেষ্টা করুন। হিন্দু বলি, খ্রিস্টান বলি, জৈন বলি, মুসলমান বলি, আমরা সবাই ভাই ভাই। এজন্য রক্ত যখন দিতে হয় ডাক্তার বাড়ি গিয়ে
এই গ্রুপের রক্ত লাগবে, সেটা মাওলানা কি মৌলবি কি মুফতি সাহেব কি ব্রাহ্মণ সাহেব কি পাদ্রী সাহেব, কোন সাহেব লেখা থাকে না। এক মায়ের পেটের সন্তান বলে রক্তে রক্তে মিলে যায়। মানুষ থেকে মানুষ তৈরি হয় বলে, মানুষ থেকে মানুষ তৈরি হয় বলে, এটা মানুষ তৈরি করার মেশিন আল্লাহর ভিতরে দিয়েছে। তাই আদম নবী থেকে আজ পর্যন্ত মানুষ থেকে মানুষ হচ্ছে না, হয় না। আর যদি বাঁদর থেকে হতো তাহলে সেই আমলে 70,000 হয়েছিল বাঁদর থেকে বাঁদর। আল্লাহর কসম মানুষ থেকে হয়নি, বাঁদর থেকে মানুষ হয়নি। যদি বাঁদর থেকে মানুষ হতো তাহলে এখনো দুটো একটা ভবিষ্যতে দেখা যেত। কথা এই কথা মোমেন যারা জীবনে বিশ্বাস করবে জোরে বলে, হ্যাঁ আমরা তাহলে বাঁদরের বাচ্চা। জোরে বলে, আমরা আল্লাহ পাকের সৃষ্টি, আল্লাহর কসম আল্লাহ আমাদের অতি সুন্দর করে। কোরআন যদি সত্য হয় তাহলে মুসলমান তুমি যত বড় জ্ঞানী হওয়ার শিক্ষিত হও, আল্লাহ পাক বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমি আল্লাহ মানুষকে সুন্দরের চেয়ে অতি সুন্দর করে আমি আল্লাহ তৈরি করেছি। জোরে বলুন, আল্লাহ বলছে আমি মানুষ তৈরি করেছি। আর কেউ যদি বলে বাঁদরে তৈরি করে, আল্লাহর কোরআন অস্বীকার করা হবে।